এই রজব মাসের মধ্যে যারা আমল করবে, যারা ইবাদত বন্দেগী করবে, রুকু করবে, সিজদা করবে, দান করবে, যাকাত দিবে, এই রজব মাসের মধ্যে যারা সদকা করবে, গরিব দুঃখী মেহনতি পরম বন্ধু যারা আছে তাদের পাশে যারা দাঁড়াবে, ভালো কাজ যারা করবে, তাদের আমলনামাগুলো, তাদের সওয়াবগুলো বৃদ্ধি করে দিবেন তিনি কে? আল্লাহ। এখন সামনে আসুন, রজব মাসটি কেন এত দামি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফামান সামা ইয়াওমান মিন রজব, যেই ব্যক্তি এই রজব মাসে একটি রোজা রাখবে, ফামান সামা ইয়াওমান মিন রজব, যেই ব্যক্তি এই রজব মাসে একটি রোজা রাখবে, এরপরে নবীজি বলছেন ফাকান্নামা সামা 40 সানা, এই মাসের মধ্যে যেই ব্যক্তি, রজব মাসের মধ্যে যেই ব্যক্তি একটি রোজা রাখবে, রব্বুল আলামিন সারা বছর নফল রোজার সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আর মা বোনল যারা আলোচনা শুনতে লাগবেন, ওনারা অনেক সময় ফুসর করান, হুজুর রজব মাসের মধ্যে আরা হইলে রোজা রাখুম, আরা তো বেশি বেশি আমল করি, আর মেহফল যারা আছে তারারও আরা হই, নিজেরাও রোজা রাখি, তারারও রোজা রাখি বললে হই, রজব মাসের মধ্যে হুজুর হইল করে আরা রোজা রাখুম। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা, তোমরা এই রজব মাসে যদি একটি রোজা রাখো, তাহলে এই একটি রোজার বদৌলতে সারা বছর নফল রোজার সওয়াব তোমাদের আমলনামার মধ্যে দান করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটি রোজা রাখলে এক বছর নফল রোজার সওয়াব আল্লাহ দান করিব। আল্লাহ আর উগ্র রোজা রাখিব তৌফিক দান করক, ব্যাকুন হন আমিন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান সামা ফীহি সাবআতা আইয়াম, সাবআতা আইয়াম, যেই ব্যক্তি রজব মাসের মধ্যে সাবআতা আইয়াম 7টি রোজা রাখবে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন গুল্লিকাত আলাইহি সাবআতা আবওয়াব জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 7টি জাহান্নামের দরজা বন্ধ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উগ্র রোজা রাখিলে এক বছর রোজার নফল রোজার সওয়াব, আর 7 রোজা রাখিলে হদ্দে 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দিব। আর তো আল্লাহর হাসে তওবা করি, হাঁদি, নামাজ পড়ি, যাকাত দি, মেনসের গরিব মেনসের ফাঁসে দাঁড়াই, সৎকায়ে যার হিসেবে মসজিদ বাঁধি দি, মাদ্রাসা বাঁধি দি, মাদ্রাসার ফরিন্য ফল আর কোরআন শরীফ কিনে দি, টিয়া পয়সা দান করি। তো এই রজব মাসের মধ্যে যারা 7টি রোজা রাখবে, নবীজি বলছে, আমার উম্মতরা শুনো শুনো, এই রজব মাসের মধ্যে তোমরা যদি 7টি রোজা রাখো, তাহলে তোমাদের জন্য রব্বুল আলামিন 7খানা জাহান্নামের দরজা বন্ধ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রজব মাস এমন গুরুত্ব দিয়েছে আল্লাহ, রজবু শাহরুল্লাহ, রজব আমার মাস, এই মাসের মধ্যে তোমরা আমল করো, আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। একটি রোজা রাখো, 1 বছর নফল রোজার সওয়াব দান করব, আর 7টি রোজা রাখো, 7খানা জাহান্নামের দরজা আমি রব্বুল আলামিন বন্ধ করে দিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে, জানতে হবে, আমল করতে হবে। প্রথমে বলেছিলাম, একটি রোজা রাখলে রজব মাসের মধ্যে 1 বছরের নফল রোজার সওয়াব দান করেন তিনি কে? আল্লাহ। 7টি রোজা রাখলে 7খানা জাহান্নামের দরজা বন্ধ করে দেন তিনি কে? আল্লাহ। এরপরে আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ামান সামা মিনহু 8 আইয়াম, যেই ব্যক্তি রজব মাসের মধ্যে 8টি রোজা রাখবে, যেই ব্যক্তি রজব মাসের মধ্যে 8টি রোজা রাখবে, ফুতিহাত লাহু 8 জান্নাত, ফুতিহা লাহু 8 জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8খানা দরজা খুলে যাবে। জোরে বলুন সুবহান। হায় 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 হায়,
সাত রাখিলে সাতটান জাহান্নামের দরজা বন্ধ করে দিব। ফুতিহাত লাহু সামানিয়াতাল জান্নাহ, যদি 8টি রোজা রাখে এই রজব মাসের মধ্যে 8খানা জান্নাতের দরজা খুলে দিবে। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার মা বোনরা, আমার শ্রদ্ধেয় পরধার আড়ালে আমার আলোচনা যারা শুনছেন, আমি অনুরোধ করছি, আমি আপনাদের আকুতি করছি, নিয়তি করে বলছি, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে। প্রত্যেকটা সময়, মিনিট, দিন, সপ্তাহ, বছর, মাসের জবাবদিহিতা আপনাকে আমাকে করতে হবে। আমি এতদিন পর্যন্ত বুঝি নাই, হুজুর রোজা রাখতে পারি নাই। আমার বাবা ছিল একরকম, আমি ছিলাম আরেক রকম। আমার বাবা আমল করে নাই বিদায় আমি করতে পারি নাই। এটা চলবে না আল্লাহর কাছে। বলে যে তুমি তো জেনেছো, শুনেছো, সাপুরি কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা হয়েছে, তুমি জেনেছো, জানার পরেও তুমি আমল করো নাই। সুতরাং আজ কিয়ামতের ময়দানে না না জানি না, পড়ি না, এটা চলবে না। আমি অনুরোধ রাখছি আমার মা বোনরা, 7টি রোজা রাখলে 7খানা জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, আর 8টি রোজা রাখলে 8খানা জান্নাতের দরজা খুলে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু সামনে আসুন। রজব মাস কেমন বরকতময় মাস। এই রজব মাস কেন স্পেশাল? রজব মাসকে কেন আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছে? রজব মাসকে কেন আল্লাহর মাস বলে ঘোষণা করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ওয়ামান সামা 10 আইয়াম, যেই ব্যক্তি রজব মাসের মধ্যে 10টি রোজা রাখবে। কয়টি রোজা? 10টি রোজা। ওয়ামান সামা 10 আইয়াম, যেই ব্যক্তি এই রজব মাসের মধ্যে, আল্লাহর মাসের মধ্যে, বরকতময় মাসের মধ্যে, গুরুত্বপূর্ণ মাসের মধ্যে, স্পেশাল মাসের মধ্যে, ওয়ামান সামা 10 আইয়াম, যেই ব্যক্তি রজব মাসের মধ্যে 10টি রোজা রাখবে, নবীজি বলছেন, লাম ইউসআলু শাইইন লাম ইউসআলিল্লাহ শাইআ, সেই আল্লাহর কাছে যা চাইবে, ইল্লা আতাহু, তার সমস্ত নেক আশাকে পূর্ণ করে দিবে। জোরে বলুন সুবহান। হায় 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 হায়, 200 রোজা রাখিলে ইবে জিয়েন চাইবো আল্লাহর হাসে, যে নেক আশা গান গরিব, ইল্লা আতাহু, আল্লাহ তার সমস্ত নেক আশাকে এই রজব মাসের মধ্যে পূর্ণ করে দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আমাদের যে বাঁচার জন্য, জান্নাতে পৌঁছানোর জন্য, খাটাগুলো সরানোর জন্য, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, আমাদের গুনাহ মোচন করার জন্য, আমাদেরকে তওবা করার জন্য আল্লাহ কত সুযোগ করে দিয়েছে। শুধুমাত্র 200 রোজা রাখিলে আপনি ব্যবসা করেন, আপনি দিন মজুরি করেন, আপনি কিংবা ঘরের মধ্যে রেস্ট অবস্থায় আছেন, এখন রিটার্ন অবস্থায় আছেন, রোজা রাখেন না, রজব মাসের মধ্যে হাদিসে পাক অনুযায়ী আমল করেন না, বলে যে 1টি রোজা রাখলে আপনার 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ দিবে। তো আল্লাহ দিলে আমরা বান্দারা কি কেউ বাধা দিতে পারবো? না না, আমল থেকে দূরের কারণে আমাদের এত অভাব, আমাদের এত অভাব। 7টি রোজা রাখলে 7খানা জাহান্নাম বন্ধ করে দিবে, 8টি রোজা রাখলে 8খানা জান্নাতের দরজা খুলে দিবে। বলে যে আমার উম্মতরা, নবীজি বলছে, এই রজব মাসের মধ্যে তোমরা 10টি রোজা রাখো, ইল্লা আতাহু, এই 10টি রোজা রাখার কারণে ওই সমস্ত বান্দারা যারা রজব মাসের মধ্যে 10টি রোজা রাখবে, তাদের সমস্ত নেক চাওয়াকে, নেক চাহিদাকে রব্বুল আলামিন পূর্ণ করে দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমাদের যেটা অভাব, আর কোন পয়সাওয়ালা টাকাওয়ালা ব্যক্তির ঘরের কাছে গিয়ে, দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে? তা আপনি 10টি রোজা রাখেন না, আমল করেন না, রুকু সিজদা করেন না, আল্লাহর ইবাদত বন্দেগী করেন না, নামাজ নেই, দোয়া নেই, রোজা নেই, কিছু নাই, তো আত্মুন অভাব নয় আর হাত্তুন অভাব হবো, আত্মুন সমস্যা নাই আর হাত্তুন সমস্যা হবো। আল্লাহর রাস্তায় বেতন তো আয় দূরে সরি গে গই, রহমতের দরজায় অত্যন্ত আয় দূরে সরি গে গই, রাস্তায় বেতন তো আয় দূরে গে গই,
তো আই অভাব অন্য হরি আর হন অভাব করিব তো ইয়েন একখানা বুঝিবুল্লাই আই হদ্দি আর সম্মানিত মুরব্বী হল আল্লাহ আর বুঝিবুত তৌফিক দান করক ব্যাকুন হনা আমিন। তাইলে মনের রাখন উগ্র রোজা রাখিলে 1 বছর নফল রোজার সওয়াব এই রজব বিবেদ। 7 রাখিলে 7টান জাহান্নামের দরজা বন্ধ, 8 রাখিলে 8টান জান্নাতের দরজা খোলা। বলে যে 10টি রোজা রাখলে আমার উম্মতরা তোমরা আল্লাহর কাছে যা নেক চাওয়া যা কিছু চাইবে আল্লাহ সমস্ত নেক চাওয়াকে পূর্ণ করে দিবে। আরেকটি বার বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়ামান সামা 15 আইয়াম, যেই ব্যক্তি রজব মাসের মধ্যে 15টি রোজা রাখবে, ওয়ামান সামা 15 আইয়াম, যেই ব্যক্তি রজব মাসের মধ্যে 15টি রোজা রাখবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইউনাদি মুনাদি, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, কোথায় থেকে? মিনাস সামাই, আসমান থেকে। ইউনাদি মুনাদি মিনাস সামা, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে একজন ফেরেশতা ডেকে ডেকে বলবে। কাকে বলবে? যেই ব্যক্তি রজব মাসের মধ্যে কয়টি রোজা রেখেছে? 15টি রোজা রেখেছে। রজব মাসের মধ্যে যেই ব্যক্তি 15টি রোজা রেখেছে, ইউনাদি মুনাদি মিনাস সামাই, আসমান থেকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, চিল্লাই চিল্লাই বলবে, কদ গুফিরা লাকা মাদা, ও বান্দা, ও আল্লাহর বান্দা, রজব মাসের মধ্যে তুমি 15টি রোজা রেখেছো, আল্লাহ তোমার সমস্ত গুনাহ, কবিরা সগীরা গুনাহকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহান। হায় 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 হায়, গুনাহ মাফের কত রাস্তা খুলে দিয়েছে আল্লাহ। আল্লাহর কাছে যাওয়ার জন্য কত রাস্তা আমাদেরকে খুলে দিয়েছে। আমরা যদি এই রাস্তাগুলো অবলম্বন করি, ইনশাআল্লাহ তাবারাকা, আমাদের আকীদার বিশ্বাস, আমাদের সমস্ত কিছুর বিশ্বাস আমাদেরকে বলে দেয়, একজন মুসলমান, আমি আপনাকে বলছি না আপনি রাত দিন 24 ঘন্টা শুধু মসজিদে থাকবেন, যে কোনো কাজকর্ম করবেন না, এটা বলছি না। হালাল রিজিকের সন্ধানে বের হওয়া এটাও একটি ইবাদত। হালাল রিজিকের সন্ধানে ব্যবসা করা ইবাদত, সুন্নাহ। হালাল রিজিকের তাগিদে আপনি যেখানেই যান না কেন, হালালের কথা বলছিলাম, আবার হারামের দিকে না। আমার কথা পজিটিভলি একটু চিন্তা করেন, এটাও একটি ইবাদত। তো নবীজি বলে যে বান্দারা, আমার উম্মতরা, শুনো শুনো, এই রজব সমস্ত মাস আল্লাহর কাছে দামি মাস, সমস্ত সপ্তাহ আল্লাহর কাছে দামি সপ্তাহ। তবে হ্যাঁ, সপ্তাহের মধ্যে 2টা দিন গুরুত্বপূর্ণ, সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি রোজা রাখার মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে, শুধু এই মাস রজব মাস, রজব স্পেশাল মাস, আল্লাহর কাছে দামি মাস। বলে যে এই রজব মাসের মধ্যে তোমরা আমল করো, আমি আল্লাহ দিব। রজব মাসের মধ্যে 1টি রোজা রাখো, পুরা বছর রোজার নফল রোজার সওয়াব দান করব। 60টি রোজা রাখো, 7খানা জাহান্নামের দরজা বন্ধ করে দিব। 8টি রোজা রাখো, 8খানা জান্নাতের দরজা খুলে দিব। 10টি রোজা রাখো, ইল্লা তাহু, সমস্ত নেক চাওয়া পূর্ণ করে দিব। আর 15টি রোজা রাখো, ইউনাদি মুনাদি মিনাস সামা, কদ গুফিরা লাহু মাযা, আসমান থেকে ফেরেশতা ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তোমার সমস্ত গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পথ খোলা আছে। আমি অনুরোধ রাখবো, আমার সম্মানিত মুসল্লিগণ, আমার শ্রদ্ধেয়, আমার বাবার সমতুল্য, আমার দাদার সমতুল্য, আমার উস্তাদের সমতুল্য মুরব্বীগণ, আমাদের এখনো সময় আছে। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, আল্লাহ আমাদেরকে 50, 60, 100 হায়াত দিয়েছে। এগুলার জবাবদিহিতা আছে। আল্লাহ আমাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, আমি কোন পথে এগুলা ব্যয় করছি, এগুলার জবাবদিহিতা আছে। আমি কোন পথে যাচ্ছি, কোন পথে হাঁটছি, এগুলার জবাবদিহিতা আছে। সুতরাং এই হাদিসে পাক থেকে আমি অনুরোধ জানাবো, আমরা একটু আমল করি। আমল করে করে আমাদের গুনাহ মাফের যেই রাস্তাটি আছে, ওই রাস্তাটি মোচন করে দিয়ে জান্নাতের রাস্তায় হাঁটি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সে অনুযায়ী আমাদেরকে এই রজব মাসে 1টি কিংবা 7টি কিংবা 8টি কিংবা
10টি কিংবা 15টি রোজা রাখার তৌফিক দান করুক, প্রত্যেকেই পড়ি আমিন। আবার মনে করবেন না এই রজব মাসের রোজাগুলো রাখতে হবে ওয়াজিব রোজাও না, ফরজ রোজাও না, এগুলো হচ্ছে নফল রোজা। এগুলা রাখলে ফায়দা আছে। হুজুর কি ফায়দা? যে আলোচনা করেছি এই ফায়দাগুলো। উগ্র রাইবেন, 1 বছরের নফল রোজার সওয়াব পাবেন। 7 রাহিবেন, 7 জাহান্নামের দরজা বন্ধ করে দিব আল্লাহ। 8 রাহিবেন, 8 জান্নাতের দরজা আল্লাহ খুলে দিব। 10 রাহিবেন, অনেক ব্যবসা করেন, হুজুর আয় সারাদিন ব্যবসা করি, মাগরি বলে আয় আল্লাহর হাসে রোজার ইফতারের আগে করি দোয়া ইনন মেজে অনরা হুজুর অল হইন দে, হাদিসে পাক মেজে রসুল হইদে বলে ইফতারের আগে রোজাদার অল সময়ান খুব গুরুত্বপূর্ণ। ফেরস্তল পর্যন্ত তার আল্লাহ দোয়া করে, আল্লাহ আরা এক সময় এই বন্দা হুনুরে অনসৃষ্টি করতে লাগবেন দে, তারা ইতারার বিরোধিতা করছিলাম, তবে উন সারাদিন বসে থাকি রে, হানাহতিক দিন সামনে লই রে, যে অনরব ভয় ফাই রে সমল্লাই না হার আল্লাহ আরা ইতারার ফক্কই রে, রোজাদার ফক্কই রে, আরা অনর হাসে দোয়া করির, একটু জোরে জোরে হন সুবহানাল্লাহ। তো আরা রোজা রাখির, আরা ব্যবসা করির, আল্লাহ আর ব্যবসার বৃদ্ধি করি দাও, আল্লাহ আর ধন বাড়াই দাও, আল্লাহ আর টিয়া ফুসে বাড়াই দাও। হালাল ব্যবসা করি রোজা রাখির যদি ইফতারের আগে আল্লাহর হাসে যদি চাই, তো দনের মালিক তুই বা খোদা, খোদা কি আর দিন না পারে পারে। তো এতলাই আল্লাহ হদি দে রজাবু শাহরুল্লাহ, ইয়ান আর মাস, ইয়ান আল্লাহর মাস। এই রজব মাসের মধ্যে তোমরা গাছ রোপণ করো, গাছ রোপণ করো। এরপরে নবীজি বলছেন ওয়া শাবান শাহরি, শাবান মা আমি রাসূলের মাস। এরপরে নবীজি বলছেন রমাদান মাস আমার উম্মতের মাস, রজব মাসে তোমরা রোপণ করবে, শাবান মাসের মধ্যে পানি ঢালবে, এবং রমজান মাসের মধ্যে তোমরা অগণিত অসংখ্য ফল তোমরা ভোগ করবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকের আলোচনা থেকে একটাই শিক্ষা নিব, রজব মাস আর আল্লাহ একখান গুরুত্বপূর্ণ মাস। রোজা রাখিব সর্বোচ্চ চেষ্টা করজম, রুকু এবং সিজদা গরিবুল্লাহ সর্বোচ্চ চেষ্টা করজম। তো ইন করলে কি হবো? নবীজি হদ্দাই ইউদাফুল্লাহু ফিল হাসানাত বলে যে উগ্র রুকু সিজদা করলে এটা হন 10 নিয়ে ন হয়, 20 নিয়ে ন হয়, অসংখ্য অগণিত পরিমাণ আল্লাহ বৃদ্ধি করে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুরব্বিয়ল রজব মাস সামনে ঈদ, আজ ইয়ে জমাদিউল আখিরের 27 তারিখ, আর 2-3 দিন পরে রজব মাসে আইব। আমরা একখানা বিয়াকুন আল্লাহর হাসে একখানা তওবা করি রে, এসলা করি রে, হালাল রিজিকের সন্ধানে আমরা আপন জায়গায় থাকিবেন, তবে আমল করিব চেষ্টা করিবেন। এতলাই নবীজি রজব মাস দেখতে আইতু আসতু আল্লাহর হাসা হাঁদি হাঁদি দোয়া করতু, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আল্লাহ আপনি আমাকে রজবে বরকত দিন, শাবানে বরকত দিন, রমাদান পর্যন্ত পৌঁছার সুযোগ দিন। প্রত্যেকেই পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত আদায় করেন নাই 4 রাকাত সুন্নত আদায় করে নিন। তার আগে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমাদের দাওয়াতে ইসলামীর ইজতেমা আগামী বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আপনারা অনেকেই অবগত আছেন, দাওয়াত দিয়েছেন।